এসব চিত্র মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন স্কুল মাঠের, যেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়, আর পানি নেমে গেলেও বছরের অর্ধেকটা সময় থাকে কাদায় পরিপূর্ণ। ফলে জমাটকৃত পানি আর কাদা থেকে চারদিকে ছড়ায় পচা দুর্গন্ধ। বৃষ্টি হলে আমাদের এখানে এক হাঁটু পানি হয়ে যায়, আমরা স্কুল আসতে পারি না, আমরা খেলতে পারি না, জামা কাপড় ভিজে যায়, বই খাতা ভিজে যায়। মাঠে পানি থাকার কারণে একদিকে যেমন কোমলমতি শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছেন না, অপরদিকে তাদের মধ্যে ছড়াচ্ছে নানা রোগ ব্যাধি। সেই সাথে পানিতে পড়ে মৃত্যু ঝুঁকি থাকায় সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। ওরা সাঁতার জানে না, দুর্ঘটনা ঘটতে পারে, এজন্য আমরা ওদেরকে স্কুলে পাঠাতে ভয় পাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরেও ফলপ্রসূ কোনো ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গ্রহণ করেনি। মাঠটি যাতে অতি দ্রুত ভরাট করা, এজন্য আপনাদের মাধ্যমে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েন নারী শিক্ষক এবং শিক্ষার্থীরা। বছরের পর বছর এমন পরিস্থিতি থাকলেও সংকট থেকে উত্তরণে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন কিংবা কোনো সচেতন মহল। এই পানিটা নামতে এখন থেকে 10-12 দিন সময় লাগবে। আমাদের শিক্ষক শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা থেকে শুরু করে ওদের শ্রেণী কার্যক্রম চালিয়ে নেওয়া আমাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। অন্যদিকে প্রশাসন বলছে জলাবদ্ধতা নিরসনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এবছর মাঠ ভরাটের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি। আশা করি বরাদ্দ পেলে আমরা এই মাঠের প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা। আমি ইতিপূর্বে বিদ্যালয়টি পরিদর্শন করেছি। আমরা মাঠ ভরাট করে এর স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুতই করব। কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা এবং খেলাধুলার কথা ভেবে সকল সুবিধা নিশ্চিতকরণের লক্ষ্যে দ্রুতই স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবি সকলের। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ।